একদা দেবী শীতলা মলয় পর্বতে উপবিষ্ট ছিলেন। এমন সময় জরাসুর তার সম্মুখে উপস্থিত হয়। দেবী শীতলা বলেন, চলো আজি মণিপুরে পূজা নিতে যাব। লব কুশে ভীষ্মা বসন্ত ধরাবো। দর্পে পরিপূর্ণ হয়েছে তোহের মন। রামের পুত্রের অভাব নয় যে শুভ। এত দুষ্ক পাইয়াছেন জনকনন্দিনী, পুনর্বার দুষ্ক তাকে না দিও জননী। কহিতেছি আমি বাছা, না হলে সে নয়। কি করিয়া হবে পূজার পরিচয়? ইয়া শুন্না মাতা, আমি আনন্দে করো দেখিব সীতার আজি চরণ কমল। বসন্ত ডাকিল আমি পিছুকু আনন্দে। মণিপুর যাব আমি পূজার প্রবন্ধে। চামদল 64 রূপ সঙ্গে করে দেবী সম্মুখে উপস্থিত হল। চলো মাছা গোকুল, চপল কইলা চলো। আজি আমি লইব কৃষ্ণের ফুল চলো। যমুনা তীরে দেবী উপনীত হলেন। জলাশয় বসন্ত চামদল অন্তশ্চরে। দেবী এবার ধরলেন এক ছদ্মবেশ। বসন্ত চুপুরি কাঁধে এক শীর্ণ কায়া বৃদ্ধা হয়ে বসলেন তৃণভূমির উপর। কোথা হয়েছে আইলে বুড়ি? কোথা তোমার ঘর? কি কারণে আইলে বুড়ি গোকুলে নগর? কি আছে পেথায় তোমার জিও মলে খায়? নয় বাছা, সব আছয় কলাই। এরপর সেখানে ভিক্ষা নিয়ে দেবী সহিত জরাসুর ও বসন্তগণ উপস্থিত হলেন মণিপুরে। শুনো জরাসুর যাহা বলি বলা, পালু খাটাইয়া রাখো বসন্তের ছালা। জরাসুর অনুরোধ করল। এমন সময় ক্রীড়ারত মুনিপুত্রগণ বেষ্টিত রাম ও পুত্রদ্বয় লব ও কুশ বৃদ্ধারূপী দেবীকে দেখে নিকটে এলেন। এই মণিপুরে বুড়ি কোথা হতে আলি? এমন রঙ্গন টাইপটা কোথা পাইয়াছিলি? কিসের এসব ছালা? কি হেতু কহিবে? কি নাম তোমার বুড়ি? পরিচয় দিবে? শোনো বাছা, মোর সেই সুরপুরি ঘর। দেবার গুনিয়া বই দেশ দেশান্তর। জগতে আমার নাম শ্রীমতী মঙ্গলা। এইসব দেখো বাছা, কলাইয়ের ছালা।